আজকে জিম থেকে এসে এমনি বাচ্চাদের আবদার আলু কা পরাটা খাবে, তো এসেই আগে শুরু করে দিলাম আলু সিদ্ধ দেওয়া। তারপরে সব প্রসেসিং করে নিলাম, যেমন এখানে কাঁচামরিচ, ঘি, ডিম, পেঁয়াজ, ধনেপাতা, লবণ আর আলু সিদ্ধ করে ভর্তা করে নিছি ভালো করে। তারপরে এগুলো সব একসঙ্গে মাখিয়ে সঙ্গে একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভর্তা মিক্সড করে মাখিয়ে নেব, ভালো করে ভর্তাটা করে নেব। নেওয়ার পরেই এখানে আটা বা ময়দা দিলেও হবে, আমি আটা দিয়ে দিছি প্রায় আড়াই কাপ আটা মিক্স করছি। আর আলুও অনেক ছিল, এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে একদম। আটাটা যেমন রুটি তৈরি করে সেরকম, কিন্তু একটু নরম হয় এই আলুর পরোটা তৈরি করতে। আর আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমার ফ্যামিলির সবাই। তো আমি যেহেতু নিচে বসতে পারি না, সেহেতু আমি দাঁড়িয়ে থেকে এখানে রুটি আমি তৈরি করে নিই। তো প্রথমে আর আটার লইগুলোও অনেক বড় বড় করে করতে হয়, একটু মোটা মোটা করে রুটিটা বেলে নিতে হয়। আমি রুটির মতন করেই পরোটাটা তৈরি করে নিই, এটাই সহজ হয়। আর এইভাবেই আমার বাচ্চারা খাইতে পছন্দ করে, ফ্যামিলি মেম্বার সবাই অনেক মজা করে খায়। আমি রুটি বেলে নিচ্ছি। আর অনেকে হয়তো বলবেন রুটি তৈরি করতেছে না বাংলাদেশের মানচিত্র। তো আলু কা পরোটা তৈরি করতে আসলে সত্যি কথা বলতে এটা বাংলাদেশের মানচিত্রই হয়ে যায়, আঁকা বাঁকা। তো আমি এখানে আলুর কা পরোটা একদম পুরো রেডি করে নিলাম। তারপরে যেটা করব, তাওয়াটা গরম করে নিব। একটু গরম হইলে দেখা যাচ্ছে যে পরোটাটা ভালোভাবে হবে। তো প্রথমেই একটা পরোটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই পিসটা সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে প্রথমে। খুব সহজ এই তৈরি করা, বাট অনেক মজা। একটু সয়াবিন তেল দিই, সয়াবিনটা তেল দিয়ে একটু ভাজার পরে একটু ঘি দিব, ঘি দিয়ে নামাবো। আর লাল লাল করে একটু ক্রিস্পি হবে, খেতে অসাধারণ। অবশ্যই ট্রাই করবেন। আমি কি দিয়েছি সেটা তো বলেই দিলাম, আর বলার কিছু প্রয়োজনও নাই, দেখেও বোঝা যায় অনেক লোভনীয়, অনেক মজা। তো এই তো আমি ঘি হয়ে আসার একটু আগ দিয়ে দেখা যাচ্ছে ঘিটা দিই, তাহলে ফ্লেভারটাও থাকে ঘিটা। আর তখন খাইতে যায় দেখা যাচ্ছে স্মেলটা অনেক মজা লাগে, ঘিয়ের ফ্লেভারটা। এই তো এক পাশে হয়ে গেলে আমি আরেক পাশে পরোটা উল্টিয়ে দেব। এভাবে তৈরি করে খেয়ে দেখেন, অনেক টেস্ট মজা লাগবে। এই তো রেডি, কমপ্লিট। বাই বাই।